প্রধান মেহমান মহিব খান, ঠিক না? আমার বক্তৃতার বয়স চলতেছে 36 বছর। অনেক আগে আমি সম্ভবত হযরতুল মাদ্রাসায় এসেছিলাম। এখন বুড়ো হয়ে গেছি, অসুস্থতা নির্ভর করেছে, লম্বা সময় কথা বলতে পারি না। যে সময় কথা বললি একটু দিলের কান দিয়া শোনো। আরজ করতেছিলাম আপনাদের সামনে, ছেলে বলল যে গদি ছেড়ে দেন, গদি ছাড়ে না, মানুষ মিছিল করা শুরু করলো। ছেলের দাবি মেনে নাও, মানতে হবে, নইলে কি আর উড়ে যাবে। আপনাদের দেশের একজন জনপ্রিয় নেতা ছিলেন আমাদের চাচা, নাম তো মনে আছে আপনাদের। আপনাদের বড় মহব্বতের মানুষ ছিল। কি গো কথা কম না? মার্কা যাবেন কি ভাই? নাম্বারই চাইল না। ছাত্র আন্দোলন যখন একটা শব্দ ব্যবহার করলো, স্বৈরাচার স্বৈরাচার, গদি ছাড় গদি ছাড়। 10 বছরের রাজা, 9 বছরের খাঁচা। বন্ধুরা আমার 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল আমাদের লেডি ফেরাউন। মদ্দা ফেরাউন দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, আর লেডি ফেরাউন দাবি করেছিল 41 সাল পর্যন্ত আছি, তুই 45 সাল পর্যন্ত। হায়াতের মালিক কে? আরো জোরে কথা বলতে হবে, হায়াতের মালিক কে? বুখারী শরীফ যিনি পড়ান, এমন শত শত সাইকুল হাদিসের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, ডান্ডা বেরি পড়াইয়া, যখন পুলিশরা গরু চোর ডাকাতের মতো টেনে নিয়ে গেছে, বাংলাদেশের ছাত্র সমাজ আর মুসলমানরা চোখে পানি রাখতে পারে না। আজকে ফাঁসির রায় শুনে ভয় লাগে, মরতে তো হবে। বন্ধুরা আমার, অনেক জায়গায় দ্বিতীয় বক্তাও চেয়ার ছেড়ে দিবার চায় না। কালকেই আমি আধা ঘন্টা বসেছিলাম, আমি অসুস্থ মানুষ। যাই হোক, মিছিল যখন শুরু হইল, রাত পাগড়ি নিচে আইসা বসে, ছেলে চেয়ারে যা বসছে, মারহাবা খন। ইজ্জত দেবার মালিক কে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলে দেন, যাদের কাছে আসমানি জ্ঞান আছে আর যার কাছে আসমানি জ্ঞান নাই, এই দুই ব্যক্তি এক সমান হতে পারে না। অন্ধ আর চোখওয়ালা ব্যক্তি যেমন এক সমান হতে পারে না, একটা আলেম আর মূর্খ লোক এক সমান হতে পারে না। ছেলে বলল, লাটপাত্রী সাহেব আপনার প্রথম প্রশ্ন। বললেন, আমার প্রথম প্রশ্ন আল্লাহর আগে কি আছিল? পাদ্রী সাহেব, আমার একটা কাউন্টার প্রশ্ন আপনার কাছে আছে, আপনি কি লেখাপড়া কিছু জানেন? এমএসসি পাস। বলে এমএসসি দরকার নাই, আপনি কি 1 2 কিছু পড়ছেন? বলে হ্যাঁ পড়ছি। ধারাপাত পড়ছেন? ধারাপাত কি ভাই, ধারাপাত বোঝেন আপনারা? 1 থেকে 10 পর্যন্ত গোনেন। লাটপাত্রী গোনা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টা দিকে গোনেন, ছাত্র বাংলায় ছাত্রে 10 9 8 7 6 5 4 3 2 1। থামলেন কারো পাদ্রী সাহেব? আজকে আপনাকে থামা যাবে না, আপনাকে বলতে হবে যে একের আগে কোন সংখ্যাটা আছে। লাটপাত্রী বলে, একের আগে কোনো সংখ্যা নাই। ছোট্ট বাচ্চার উত্তর দেয়, একের আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহ হামেশা সে হায় হামেশা রাহেগা। আমাদের উর্দু পড়ের 1 নম্বর সবক
वो अल्लाह हमेशा से है, वो अल्लाह हमेशा रहेगा। একের আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহ আগের থেকে আছে। আমার আল্লাহ লয় নাই, ক্ষয় নাই দলিল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নম্বর প্রশ্ন, বলে আল্লাহর মুখ কোন দিকে? একটা মোমবাতি আনেন, মোমবাতিতে অগ্নিসংযোগ করা হোক। বলেন তো পাদ্রী সাহেব, এই মোমবাতির মুখ কোন দিকে? বলে মোমবাতির মুখ চতুর্দিকেই আছে। ছোট্ট বাচ্চা উত্তর দেয়, পাদ্রী খ্রিস্টান শোনে নাও, মোমবাতির মুখ যেমন চতুর্দিকে আছে, আমার আল্লাহ কুদরতের মালিক, আমার আল্লাহর মুখ চতুর্দিকে আছে। দলিল আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ করো সেদিকেই আমার আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, কষ্ট হচ্ছে আপনাদের? এখনই কষ্ট পেলে তো হবে না, আজকে একটু কষ্ট হবে আপনাদের। তবে আমি লম্বা সময় কথা বলতে পারি না। বন্ধুরা আমার, 3 নম্বর জবটাও শুনবেন। হ্যাঁ, 3 নম্বর জব যদি শুনতে চান, আমি 36 বছর বক্তৃতায় গোটা বাংলাদেশে ইউনিভার্সিটির ছেলেদের কাছে, প্রফেসরদের কাছে, গোটা দুনিয়ার জাগতিক শিক্ষকদের কাছে 2টা প্রশ্ন রেখে আসছি, আজ পর্যন্ত উত্তর পাইনি। 1 নম্বর প্রশ্ন হলো, ডিম আগে না মুরগি আগে? আপনি কোন স্যার? প্রফেসররা হিমশিম